যন্ত্রের সাহায্যে এবার ধান রোপণ, নতুন দিশা দেখাচ্ছে রামকৃষ্ণ মিশন। মুর্শিদাবাদের খড়গ্রামের মারগ্রাম অঞ্চলের গুরুলিয়া গ্রামে যন্ত্রের সাহায্যে ধান ও তার কাজ শুরু হলো। কৃষকদের সুবিধার্থে এগিয়ে এলো সারগাছি রামকৃষ্ণ মিশন। সারগাছি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে NICRA প্রকল্পের অধীনে যন্ত্রের সাহায্যে ধান রোপণ করা শুরু হলো এবার কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত খড়গ্রামে। কম সময়ের ব্যবধানে কৃষকদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা সামনের দিনে এগিয়ে যাবে ধান রোপণে। খুবই সুবিধা আছে। হ্যাঁ, এবং পরের স্টেজে দেখা যায় ধান হওয়ার পরে কেমন হয়। এইটাই কম খরচ কেমন হবে? হ্যাঁ, অনেক খরচ কম। 8 ঘন্টায় 5 কাটা হলে পরে 2 ঘন্টা লাগবে এক বিঘাতে। এক বিঘাতে কিরকম মুনিশ লাগে? এক বিঘা মেলা লাগে, 5টা মুনিশ লাগে। জানা গিয়েছে, আধুনিক কৃষিক্ষেত্রে শ্রম খরচ কমিয়ে উচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করার পাশাপাশি নির্ভুলতা, গতি এবং দক্ষতা গুরুত্বপূর্ণ। ধান চাষিদের জন্য ধান রোপণ যন্ত্র হল একটি যুগান্তকারী ট্রাক্টর যন্ত্র, যা বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে। যন্ত্রের সাহায্যে ধান রোপণ বর্তমানে জনপ্রিয়তা লাভ করছে, কারণ এটি সময় এবং শ্রম সাশ্রয় করে। বিশেষ করে শ্রমিক সংকট এবং দ্রুত ফসল তোলার জন্য এই পদ্ধতি কৃষকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। বিভিন্ন স্থানে এই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে এবং কৃষকরা উপকৃত হচ্ছেন। এই পদ্ধতিতে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, যা ট্রান্সপ্লান্টার নামে পরিচিত। এই যন্ত্রটি দিয়ে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করা যায়, যা গাছের বৃদ্ধি এবং ফলন বৃদ্ধিতে সহায়তা করে। NICRA প্রকল্পের অধীনে এই যন্ত্রটি ব্যবহার করে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই পদ্ধতির কিছু সুবিধে হল যন্ত্র ব্যবহারের ফলে শ্রমিক সংখ্যা কমে যায়, যা শ্রমিক সংকট মোকাবেলা করতে সহায়ক। দ্রুত চারা রোপণ করা যায়, যা কৃষকদের সময় বাঁচায়। এছাড়াও শ্রমিক মজুরি এবং অন্যান্য খরচ কমে যায়। অন্যদিকে সঠিক সারিবদ্ধ রোপণ এবং গাছের ঘনত্ব ভালো থাকার কারণে ফলন বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি সমৃদ্ধি যোজনার আওতায় কৃষি যান্ত্রিকীকরণ, এই বিষয়টার উপর আমরা বিশেষত গুরুত্ব দিচ্ছি। আজকে তার একটা হচ্ছে ধান রোয়া মেশিনের দ্বারা আমরা কিভাবে জমিতে ধান রোয়ার যে প্রদর্শনী সেটা আমরা দেখাচ্ছিলাম এবং হাতে কলমে আমাদের দেখানো হলো, তাতে চাষিরা যাতে আকৃষ্ট হয়ে কিংবা উৎসাহের সঙ্গে পরবর্তী এই যে আমরা 100-150 জন চাষিকে প্রদর্শনী করে দেখালাম, এর থেকে যেন আমাদের প্রচারটা হয়, যাতে মানুষ এই মেশিনটা দিয়েই ধান রোয়াটা করে। খড়গ্রাম ব্লক প্রাঙ্গণে রবীন্দ্র ভবন হলে 150 জন কৃষকদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো। শুধু ধান চাষই নয়, পুলু পোকা থেকে আরম্ভ ব্যবসার কিভাবে তারা বাড়াবে এবং তাল গাছ থেকে কিভাবে তাল গাছের পাতা থেকে সরঞ্জাম বানাবে এবং মাছ চাষ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সারগাছির আশ্রমের সেক্রেটারি স্বামী বিশ্বময়ানন্দ জি মহারাজ, খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস, জেলা পরিষদের কৃষি কর্মধ্যক্ষ ওসিফা বেগম, খড়গ্রাম ব্লক কৃষি অধিকর্তা আমজাদ মণ্ডল ছাড়াও বিভিন্ন আধিকারিক বৃন্দ ও কৃষকেরা। সত্যি খুব গর্বিত এবং এই যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যে অভিযোজনের যে সেটা নিয়ে চাষিদের একটা ট্রেনিং দেওয়া হবে, যাতে ইন ফিউচার এই বিষয়টা নিয়ে চাষিরা অনেকটা এগোতে পারে এবং তাদের সময় কম দিয়ে শ্রম কম ব্যয় করে যাতে তাদের প্রোডাকশন অর্থাৎ উৎপাদন ব্যাপারটা বাড়ে, উৎপাদন শক্তিটা বাড়ে, সেটা নিয়েই এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।